भाई यहाँ पे क्या हो रहा भाई? এই এটা আমি ঝুলাই দেই না গেলে মুশকিল আছে। বাপরে মানে তোরে তো আমি সারাক্ষণ না আমার কাছে চলো টাটা। হ্যাঁ জানি জানি সেকেন্ড পার্টটা আস্তে আস্তে 10 বছর লেগেই গেল, কি করবো বলো তো। আর যাই হোক 10 বছর লাগুক কি 20 বছর লাগুক, আমি এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করবোই, যখন আমি বলে রেখেছি আগের ভিডিওতে তো অবশ্যই করব। তো আমরা ফ্যামিলি মিলে চলে এসেছিলাম বানারহাটে। হ্যাঁ, আর বানারহাট থেকে তোমরা যদি কেউ দেখে থাকো ভিডিওটা তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। না গেলে মুশকিল আছে। বাপরে সো ফাইনালি আমরা চলে আসছি না, কতটা কষ্ট করে চলে আসছি, কোমর ব্যথা করে। সকাল ভোর 5টার দিকে আমরা বেরোয়ছিলাম, এখন পৌঁছালাম। মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 5টা নাগাদ, আর পৌঁছতে পৌঁছতে আমাদের 10:30টার মতো বেজে গিয়েছিল। এতটা জার্নি ছিল, তার উপর রৌদ্র মামা, রৌদ্রের তাপ ফ্রি ছিল ওদিন, মানে এতটাই গরম পড়েছিল। আর আমরা বানারহাট গিয়েছিলাম স্পেশালি আমার দাদার জন্য, কারণ আমার দাদা ওখানকার একটা ফ্যাক্টরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করে। তো মাও অনেকদিন ধরে দেখে না, তো এর জন্য বললো যে মাসিরা যেহেতু এসেছে তো একটু ঘুরেও আসি, দেখা হয়ে যাবে। আর এতটা মানে গরমের পর যখন ছায়ার মধ্যে এসেছিলাম না, মনে হচ্ছিল কি যে রেগিস্তানের মধ্যে জল খুঁজে পেয়ে গেছি, এরকম টাইপের ফিল হচ্ছিল। আর এই রুমটা ছিল দাদার ফ্যাক্টরি থেকে দেওয়া ওকে একটা নিজস্ব রুম, মানে যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয় তাদেরকে মানে একটা নিজস্ব রুম বা কোয়ার্টার টাইপে দেওয়া হয়। ছেলের কাছে যেহেতু ছেলের কাছে আসছি বাবা, খুশি হবো না? আমার কাছে কোনদিন আসলে খুশি হও না তার মানে? তোরে তো আমি সারাক্ষণ না আমার কাছে তো মা আর বেটির মধ্যে এরকম ইয়ার্কিটাটা হতেই থাকে, তো ওটাকে ইগনোর করে এখন দেখে নাও এটা হচ্ছে যেখানে দাদা কাজ করে সেই ফ্যাক্টরিটা। হ্যাঁ, ও আসতে পারেনি, এর জন্য ও একটা লোক পাঠিয়ে দিয়েছিল আমাদেরকে নিয়ে আসার জন্য। এই এটা আমি ঝুলাই দেই এই ঝুলাই দেই এইটা। তো আমার মতো চাইল্ড এবার চলে এসেছিল চা ফ্যাক্টরিতে। দাদা এখানে আমাদেরকে দেখাচ্ছিল যে চা পাতা কীভাবে হয়, ওটা পুরো প্রসেস আমাদেরকে দেখাচ্ছিল যে কেমন করে পার্ট টু পার্ট হয়। এটা হাতে উঠানো যাবে, হাতে তোলা যাবে? হ্যাঁ বলবো গাইস, তারপরে চা পাতা এরকম হয় দেখো। হ্যাঁ এই দেখো বাজারে এরকম করে। আপনারা যেই চা খান ওই চা ফ্যাক্টরিতে আমি। চলো টাটা। টাটা বাই বাই। আর এই যে ফ্যাক্টরি থেকে বের হওয়ার আগে আমার বোনু এখানে আমার আর ওর নামের অক্ষর লিখে বোন লিখে একটা সিগনেচার দিয়ে আসলো যে আমরা এখানে এসেছিলাম। ফ্যাক্টরির পেছনের ভিউটা আরো বেশি সুন্দর ছিল। এই দেখো যেখানে মা আর মাসিরা দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য, ওই পিছনের ভিউটা জাস্ট ওয়াও ছিল। ওখানে কয়েকটা ফটো তোলার পর আমরা চলে এসেছিলাম আবার দাদার ওই রুমটাতে, কারণ আমরা কিছু খাইনি সকাল থেকে, তো এসে আবার ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম, মানে আমি, দাদা, আমার বোন। আর এটা সেই জায়গাতেই যাচ্ছিলাম যেটা আমি একটু আগে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম, যেখানে আমার মা আর মাসিরা দাঁড়িয়ে ফটো তুলছিল। আমরা যেখানে যাচ্ছিলাম ওখান থেকে নাকি ভুটান পাহাড় অনেক কাছে দেখা যাচ্ছিল। তো ওই যে দেখো আমি যে ভিডিওটা করছি ওর পাশে কয়েকটা পাহাড় দেখা যাচ্ছে, ওটাই ভুটান পাহাড়। তো এরপর আরো বেশি করে গ্যালারি স্টোরেজ ফুল করার জন্য ওখানে কয়েকটা ফটো আর ভিডিও শুট করে আমরা বেরিয়ে এলাম। এখনো আরো অনেক গল্প রয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ওকে বাই।